সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ১ নং বাগা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড একলাসপুর গ্রামে এই মুহূর্তে আমি আছি এবং একলাসপুর গ্রামে গতকাল রাতে গভীর রাতে দোকানের তালা ভেঙে চুরির অভিযোগ উঠেছে। এলাকাবাসী এবং দোকানের মালিক তারা জানিয়েছেন প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, নগদ ৫০,০০০ টাকা নিয়েছে এবং প্রায় ২৭ বস্তা চাল নেই। এলাকাবাসীর আজকে শুক্রবারে জুমার নামাজের পরে বসেছেন এবং স্থানীয়রা আমাদেরকে গতকালকে এই ঘটনাটি আমাদেরকে আজকে দুপুরে জানিয়েছেন এবং সেই খবরটি পাওয়ার পরই আমরা চলে এসেছি এখানে। এবং তারা কিছুক্ষণ আগে দেখেছি আমরা গোলাপগঞ্জ যে মডেল থানা রয়েছে সেই মডেল থানার পুলিশ কর্মকর্তাবৃন্দ এসে ঘটনাস্থলটি পরিদর্শন করেছেন এবং সেই ভিডিও ফুটেজটা আমাদের কাছে রয়েছে। এবং এখানে দোকানের যে সামনে সিসি ক্যামেরা রয়েছে রাস্তায়, সেই সিসি ক্যামেরাটাকে সরানো হয়েছে, তারা পাল্টে দিয়েছে। সিসি ক্যামেরা যেদিকে রাখা ঠিক তার সিসি ক্যামেরার মুখটি সরিয়ে দিয়েছে এবং তারা লাইন কেটেছে। বিভিন্ন অভিযোগ উঠেছে। আমরা এই দোকান যে জায়গায় আছে প্রথমে সেই দোকানটি আমি দেখাই এবং এখানে তারা প্রায় দীর্ঘ ৪ যুগ ধরে অর্থাৎ প্রায় ৪০ বছরের উপরে এই দোকানটি এখানে তারা ব্যবসা করে আসছেন। কোনো ধরনের কোনোদিনও চুরি হয়নি কিংবা কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু হঠাৎ করে গতকাল রাতে গভীর রাতে এই ঘটনাটি ঘটে এবং ফজরের নামাজের সময় যখন মুসল্লিরা নামাজে যান তারা দেখতে পারেন দোকানটি খোলা, তালা পড়ে রয়েছে এবং এখানে তাদের যে দোকানের অবস্থা দেখে তারা এলাকাবাসীকে জানান এবং চিৎকার করে সকলেই চলে আসেন। এবং আমি এই মুহূর্তে রয়েছি এই দোকানে, এখান থেকে সরাসরি আপনাদেরকে জানাবো সর্বশেষ পরিস্থিতি। দোকানের বেশিরভাগ তারা কার্যক্রম কিন্তু দোকানের যে পরিষ্কার করে ফেলেছেন, কারণ আসলে দোকান যদি পরিষ্কার না করেন তাহলে ক্রেতারা আসবেন। এই দেখেন চালগুলো ফেলে এখানে প্রায় তারা যেটি বলেছেন দোকানের মালিক কর্তৃপক্ষ প্রায় ২৭ বস্তা চাল এখান থেকে নেওয়া হয়েছে। আমরা দেখেছি একটুক্ষণ আগে এসে সবকিছু উলট পালট। এই দেখেন দোকানে কখনো নতুন তেল যে নারিকেল তেল রয়েছে সেই তেলগুলো নিচে এভাবে রাখার কথা নয়, এখানে একেবারে পড়ে আছে এবং ইতিমধ্যে সবকিছু তারা ঠিক করে ফেলেছেন। তারপর আমরা ভিডিও ফুটেজ নিয়েছি, ডকুমেন্ট নিয়েছি, সবকিছু নিয়েছি এবং আমরা এখন যারা এলাকাবাসী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো যে কেন আসলে এভাবে হলো এবং কারা এই ঘটনাটি করতে পারে। এবং এই ঘটনা যদি দীর্ঘ প্রায় ৪ যুগ ধরে ৪০ বছরের উপরে এখানে হয় না, হঠাৎ করে কেন এই ঘটনাটি হলো, এই বিষয়টা নিয়ে আমরা এলাকাবাসীর কাছ থেকে জানতে চাইবো। যারা দেখছে সবাইকে আমি জানাতে চাই আমি এই মুহূর্তে রয়েছি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার যে ১ নং গোলাপগঞ্জ উপজেলার ১ নং বাগা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড একলাসপুর গ্রামে এসেছি এবং আমরা এখানে আসার পর স্থানীয় যে জনপ্রতিনিধি ওনার সাথে ওনার সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছি, তিনি ব্যস্ততা থাকার কারণে হয়তোবা কলটা রিসিভ করতে পারেননি। তারপর আমরা কথা বলে যাব এবং পুলিশের গোলাপগঞ্জ মডেল থানার যারা পুলিশ কর্মকর্তা বৃন্দ রয়েছেন তারা জুমার নামাজ পড়েই এখানে এসে এই দোকানটি চুরির যে হয়েছে এই ঘটনাটি তারা পরিদর্শন করেছেন। এবং আমরা যদি আপনাদেরকে জানাই যে তারা এই বিষয়ে আইনি পদক্ষেপ নেবেন, একজন মুরব্বী রয়েছেন ওনার কাছে আমরা একটু জানবো এই যে গতকালকে আপনাদের এখানে চুরির মতো একটি ঘটনা ঘটলো, আসলে আপনাদের বক্তব্য কি ঘটেছিল? আমরা তো নিরব, আমরা ফাতলা বৃষ্টি দিতেছে আর আমরা তো বাইরে ঘুমাইছি আর আমরা তো এটা হইতাম পারি না। এটা তো কিছু গরমের সিজন, ফ্যান চলে আর বাইরে তো কোনো কিছু লুটপাট হইলেও আপনার শোনা গেছে না, আমরা এটাও দেখতে পারছি না। সকালে এসে কি দেখলেন? সকালে আসি আমরা দেখছি যে তালাটা ভাঙ্গা, ও সারা সকলটা চাউল ডাল রাস্তায় মাঝে এই সবগুলো ফালাই, বিস্কুটের প্যাকেট আনি ফালাইন, খেগের প্যাকেট আনি ফালাইন, রাস্তার মধ্যে পাল দেখছি আমরা, ওটা ইয়া দেখছি আটিয়া। পুলিশ এসেছিল একটু আগে? জি জি, একটু আগে পুলিশ আসিয়া উনকারি করিয়া গেছে। ধন্যবাদ। আমি এখানে উপস্থিত যারা রয়েছেন আসলে এই ঘটনাটির পর পুরো এলাকায় আসলে সকলেই ছুটে আসছেন এবং সকাল থেকে এসে বারবার তারা দেখছেন। আমরা একজন মুরব্বী রয়েছেন ওনার সাথে কথা বলবো। আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনারা তো এই এলাকায় বাস করেন, এখানে স্থানীয় বাসিন্দা, আপনার পাশের বাড়ি আছে, আপনার যে পাশের বাড়ি, আপনার কি কোনো কিছু গতকালকে শুনতে পেয়েছিলেন বা কোনো কিছু বুঝেছিলেন কিনা? কালকে শুনছি ওই যে চূড়াটাও না এখানে বাতিদার জায়গা আছে, ওই জায়গা লইয়া বিবাদ হয়েছে। বিবাদ হইয়া আদিরা দিরা দেওয়ারটা তারা যা দিছে, তার ২ জন ধরিয়া রাখি দিছে কৌটো। ওখানে জায়গাত বলে কইছে যা দেখবে আজ একটু দিতেছি মেয়া সারিয়ার কইয়া গিয়া করছে ওই নাম কি তাই ঘুরা বেশি আমরা এটা যাইও না, জায়গা জমি না আছে তাহলে আমরা যাই না। জয়নাল ওখানে করছে আমরা জানি, আমার এই পাশের বাড়ি এই দোকান বহু দিন আসিল, আমার কত আছে আমি বিদেশে আছে
সকালে মসজিদে যাইতে ছোট একটা ছেলে যা রোগী রাখা হয় আমার ওই দোকানের দেহ বাংলা খানি গ্রিন টিকিট দা বাংলা খানি আর এই দোকানও আপনার 91 টাকি এই দোকান চলে 91 টাকি 1991 সাল 1991 টাকি দোকান চলে এই এলাকার মানুষ ওই দোকানও খানি খাই আজকে যে বহুত মানুষ আইয়া কেউ রয়েছে দোকান সবার সাথে পরিচয় ওখানে আপনাদের এলাকা মানে আপনার স্মরণকালে এরকম ঘটনা ঘটেছিল কিনা? আর এইরকম ঘটনা ঘটছে না এই দোকান ফালাই রইল ওলা খোলা রইল কোনো মানুষ আমাইছে না আলহামদুলিল্লাহ কোন খেল দিছে না কিতা লাগি মানুষে খার ওখানে দেখে পরও দেয় মানুষে কোনো সময় আর এই কয়দিন ধরে তারা কিতা করে এই একটা মামলা আমরা দেখার আতুল লেংরা পর্যন্ত দিয়া দিছে 70-80 জন মানুষ মামলা দিয়া দিছে যেগুলো লেংরা আতুর ধরা আমার আমি চোখে দেখি না আমারও পর্যন্ত পুলিশ দিয়া নিয়ে দিবে আমার 70-75 আছে নাম জালালউদ্দিন আমার নাম জালালউদ্দিন আমার ছেলে তখন তারা বিদেশ বাড়ি আওতারও দিছে আসামি ওই একটা নাতি ডাকাত কোন উকিলের গাড়ি চালায় হাওটা তারা পর্যন্ত মামলা দিছে তো ভাই একটা 3 লাঠি লিয়ে আটে আগু তারা দিছে মামলা দিয়া ওনার বয়স ছোট বয়স 50-55-60 এখন আপনাদের কি দাবি বা আপনারা কি বিচার চাইছেন? কি বিচার চাই আমরা প্রশাসনের কাছে সবার কাছে আমরা ওটা চাই আমরা এলাকাটার এটা করে কি দাঁড়াই তারা। আপনি কি মনে করেন যে তাদের সাথে ঝগড়া হয় এই দোকানটা শুরু হয়েছে? তাদের সাথে ঝগড়া হয় কিসের মামলা? কেন জায়গা কতক্ষণ জায়গা নিচে দখল করিয়া মানে জায়গা সম্পর্কে জায়গা ওখানে বাঘের দ্বারা ক্ষেত করে তো তার বেটিনতে এইটা আইন পাথর দি বেটিনতে এইটা আইন ওটা এইটা আইন এটা ইয়া বাঘের দ্বারা হরাইয়া দেন তো হরে যায় তো কথা নাইতে লাই কথা করে ওর জায়গা নিচে যে বাক্কা কত ফাতারে ফন্ড উঠা নালে 350 ফুট জায়গা নিচে কি জ্ঞান বহুতটা করছে মেম্বার চেয়ারম্যান আয় না বিচারও আয় না আমরা কইছি আমরা ফার্স্ট আমি জরুরি করছি নিজা জরুরি পরিয়াও কইছেন যে আমার জায়গা তারা জায়গা ছাড়ে না সারতাম কোথায় লাগে জায়গা আমার কিনছে জায়গা আমরাও প্রশাসন আইলো এটা মানে না রাজনৈতিক দলের সাথে জড়িত কিনা এটা তো আগে কয়েকদিন আগে তারা আওয়ামী লীগের লগে তারা যুক্তি আছে এখন বর্তমানে দেখার আমি তো কোনটা নাই আমি ঠিক আছে ঠিক আছে একজন আপনার সাথে একটু কথা বলতে চাই আমি যখন এসেছিলাম কথা বলছিলাম এই যে একটি ঘটনা পুরো এলাকা এই খবরটি কিন্তু দেশে বিদেশে ছড়িয়ে পড়বে আপনাদের এলাকায় এরকম একটি ঘটনা এলাকাবাসী হিসেবে আসলে আপনাদের বক্তব্য কি? আমার বক্তব্য হচ্ছে আমি মোহাম্মদ নিজামুদ্দিন আমি একজন ব্যবসায়ী আমার দোকানটি আমরা 3 ভাই আছি 3 ভাইয়ের 3টি দোকান দেয় আমার ছোট ভাইরে এই দোকানে আমি ছিলাম আমার ছোট ভাইরে এই দোকানটা দিয়ে আমি অন্য এক জায়গায় দোকান বসতি করেছি আমার এই দোকানে আমরা 3টা দোকানের অনেক সময় কোনো কিছু না থাকলে এই দোকান থেকে আমরা নিয়ে চালাই এমতা অবস্থা গত 13 তারিখ 13 জুলাই একটি ঘটনা ঘটে আমাদের কয়েকটি জায়গা আছে সেই জায়গার একটা সীমানা নিয়ে এক গ্রুপের সাথে কিছু বিরোধ ঘটে সেই বিরোধের জের ধরে আমাদের জনগণের উপরে একটা মামলা হয়েছে সেই মামলাত প্রায় 60 জন আসামি তারা আমাদের পক্ষের মানুষের করেছে মামলা করেছে জয়নাল বাদী হয়ে তার পরিবার নিয়ে এবং আমাদের গোষ্ঠীর প্রায় 60 জন আমাদের গোষ্ঠী এবং প্রতিবেশী সহ লাগে আমাদের মধ্যে ঢুকাইয়া তার যার সাথে বিরোধ ছিল সমস্ত এই মামলা ঢুকাইয়া দিয়া একটা মামলা করছে সেই মামলার আমরা জামিনে মুক্তি পেয়েছি এবং তারা গতকালকে গিয়া জামিন লওয়াত গেছিল গিয়া 2 জন আটকাই লাইছে এই আটকানি জের ধরিয়া আমার ভাই তাজউদ্দিন আসলা কৌডো জয়নালে তার আমার ভাই তাজউদ্দিন হুমকি দিছে রে যা 2 দিনের ভিতরে তোরে সিনাই আমি এমতা অবস্থায় আমার ভাই তো তাই লগে আর ড্রাইভার আছেন ফয়জউদ্দিন সাহেব আসলা তারা দরিয়া লিয়া আইসেন তাই অনুজ্ঞান ইয়া পড়ে গেছিল তার কথা কয় কিছু তাই ডরাই যে মানুষের লগে ঝগড়ামি মানুষ নাই তাই বিরোধী মানুষ নাই বিদায় তাই কিছু বয় করে এই হিসাবে এইরকম হুমকি দেওয়া তাই হিসাবে কিছু অস্থির হয়ে গেছিলা এই অস্থির হওয়ার পরে ফয়জউদ্দিন সাহেব তাই ফানিউনি মাতা দিয়ে কোর্ট থেকে লইয়া বাড়ি পর্যন্ত আইসেন
আমি আসলাম খালাকুনাথ একটা মিটিং আছিল আমার, আমি বাগাই ইউনিয়নের জমিয়তে উলামায়ে ইসলামর প্রেসিডেন্ট হিসাবে একটা মিটিং আছিল আমার। এই মিটিংটা নিয়ে আওয়ার পরে ফতে এই মঞ্জুরতার ফুরান বাড়ি জনাতার ফুরান বাড়ির পাশে কয়েকটা রাস্তাত কয়েকটা মহিলা পাইছি আইয়া। আমি গাড়ির দেখে তারা আমার ও মহিলা হলে হইলা যারে 2 দিনের ভিতরে তোমরা চিনাইমু বুঝবাই 2 দিনের ভিতরে তোমরা চিনাইমু। আমি বাদ বেলা কোনো কিছু মারছিলাম তো অবস্থায় আইসি দোকানে আইয়া রাত 10টার সময় দোকান লাগাইয়া গেছি গিয়া বাড়িত। ফজর ওয়াক্ত দেখি আমার এক নাতিয়ে ফোন দিছে, ফোন দিয়া খর এক বাতি যায় ফোন দিছে, ফোন দিয়া খর ইতিমধ্যে কয়েকটা ফোন গেছে। তারা হইলে দোকান তো দেখি আর তালাউলা বাঙ্গা মাল বুল চিত্রায় রাস্তাঘাটে মাল ফালাইলে আপনারা হয় এমত অবস্থায় সব খবর পাইয়া আমি দোকানে আইসি। আইয়া দেখি আমার দোকানের তালা ভাঙ্গা এবং মাল স্কুল পর্যন্ত চিত্রায়। স্কুল পর্যন্ত এগুলো আমরা দেখছি না। একটু সময় পরে ফজলু মিয়া পিতা মৃত আব্দুল বাড়ি তাই দোকান কিতা নেওয়ার জন্য আসতেছেন। তাই কিছু মাল স্কুল থেকে তুবাই লইয়া আইয়া আমার দোকানের সামনে আইছেন। তানাতে দেখি বাক্কা মাল। বললাম ভাই এটা কি রেবো? এটা খাইয়া ভাই হলাই গেছে। আমরা আমাদের তদন্ত নিয়ে দেখি এই রাস্তায় চাউল ডাল ইত্যাদি বিভিন্ন তবাদি লইয়া গেছেন এবং ফেলাই গেছেন। তাই না তুবাই কিছু লইয়া আইছেন। তাই আমি এই সমস্ত আমাদের এলাকা কখনো হয় নাই। আমি আইনের আওতা নিছি এবং আমি এই বিষয়ের উপরে গোলাপগঞ্জ মডেল থানার স্পর্শ খাতর আমি গোলাপগঞ্জ মডেল থানারে আমি আনিয়া পরিদর্শন করাইছি, অনুকারী করাইছি। এখন আপনারা সাংবাদিক ভাইগণ আসুন, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমি আপনাদের নিকট আকুল আবেদন জানাচ্ছি। আরো দুইজন বলবো, একটু আপনার সাথে কথা বলতে চাই যে এই যে আপনাদের এলাকার এই যে ঘটনাগুলো ঘটছে, তো এগুলো নিয়ে আসলে আপনাদের পক্ষ থেকে কি বলবেন? আমাদের ঘটনায় দীর্ঘ যে আমার বয়স প্রায় 55 বছর। 55 বছরের ভিতরে এ ধরনের কোনো অঘটন ঘটে নাই। এই ঘটনা দেখিয়ে আমরা মর্মাহত। আক্ষেপ লাগে যে এই এলাকার এই দোকানের বয়স হয়ে গেছে 35 বছর। এই 35 বছর এই এলাকার অনেক গরিব মানুষ আছে, এই দোকান থেকে না খরচ খায়, খরচ খায়। অনেক সময় আমরা টাকা পয়সা লই না, কারণ গরিব মানুষ দিতে পারেন না, নিচে নিয়ে খাইয়া ঠিকই গেছে। এইভাবে এই দোকানটা চলে। প্রত্যেক এলাকার সকল মানুষ দেন না, ওলা মিলাইয়া চলে। কিন্তু আমরা কোনো মানুষের কোনোদিন ঝগড়া করছি না, টাকা দিতে না, এখানে কোনো বিবাদ করছি না, কোনো বিচার করছি না, কোনো ইনসাফ করছি না। আমি মাননীয় আদালতের কাছে, গোলাপগঞ্জ মডেল থানার কাছে এবং আপনারা সাংবাদিক আছেন, আমি দেশবাসী সকলের কাছে সুবিচার চাই যে এই যে আমরা এখানে কিভাবে দোকানদার এখানে করতাম। আমি আপনার কাছ থেকে যেটা জানতে চাই যে গতকালকে আপনার কোর্টে একটা মামলার ডেট গেছে, তারিখ গেছে, কাকে আটকানো হয়েছে? ও আমাদের সাথে আরো দুটো বিবাদী আছিল, ওরার সাথে আমরা মামলা আছিল। তো আমাদের মামলা ওরা আটকাইছে। তার মানে আপনাদের পূর্ব শত্রুতার যে ও তারা পূর্ব শত্রুতা, এখন তারা ওখানে হুমকি দিছে তোমরা সিনাইমু আমরা বাইদুকু আটকে গেছে এই সমস্যা আজকে এই ঘটনা। আমাদের ধারণা উনাও করছে। আমাদের এই 35 বছর ধরে এখানে কোনো মানুষ থাকিও না, কোনো মাল কেউ নেয় না, এখন তো এরাই করছে। তাদেরকে 2 জন আটক অলরেডি? যে অলরেডি আটক। আচ্ছা, আপনার সাথে সর্বশেষ একটু জানতে চাই যে আসলে আপনি যদি একটু বলেন আসলে আপনাদের এই শত্রুতার যে দোকান থেকে, আপনার নামটা একটু বলবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার নাম আব্দুল হালিক, আমিও গ্রামর আসার সব সময় আমরা এই দোকানে আমরা আই যাই। আর মসজিদও সামনে, মসজিদ দোকানের সামনে মসজিদ আছে, মসজিদে আমরা সব সময় নামাজও আই, 5 ওয়াক্ত নামাজও আই। আইয়া আমরা এই দোকানে দর্শন হই, আজান হলেও আমরা নামাজে যাই। এই যে অবস্থা ঘটনা আমি এখনো জীবনে দেখিনি। আজকে দেখিয়া তো অসহ্য ঘটনা, এটা আমি খুব একটা দুঃখ লাগে। এই যে অবস্থা, রাস্তা নালে মাল দোকানে মাল ফেলায়, সামনে তালা ভাঙ্গিয়া গেট, সাইড বেড়ার সামনে বেড়ার শাটারিং ভাঙ্গা, তালা ভাঙ্গা, এর বাইরা গাড়ির গ্রিল লাগায়, গ্রিলের সামনে দৃষ্টিনন্দনে কত টাকা তালা ভাঙ্গা, 2টা তালা ভাঙ্গা, এটা শাটারিং ভাঙ্গা। দেখে তো অসহ্য ঘটনা, আমরা তো বহ গেছি। কোনো একটা যে হয় না, রাস্তা নালে চাউল
এই ডাল চাল এইটা ফালাইয়া নোট দিয়ে হরে হরে স্কুল পর্যন্ত আমরা ফালাইয়া দেখি মানুষের হুতা হুতা তুবাই আনিরা আশ্চর্য ঘটনা বা আমরা এটা দেখিয়া তো অসম নাই তখন তো আমরা হাকিতা হইব আমরা তো এই অবস্থার কোনোদিন আমরা এটা দেখি নাই আর এই দোকানটা আজ ৩৫ বছর খুব বিচার চাই আমারও বাতিজা আর দোকানের মাজন বেটা আমার বাতিজা আর তারা বিচারটা সুবিচারটা আপনারা করবা। ধন্যবাদ। আমরা দোকানে যিনি আছেন ক্যাশিয়ার ওনার সাথে একটু কথা বলি, আমরা বিদায় নেব। আচ্ছা, আমি এখানে কাজ শুরু করি। আপনি এই দোকানের কি দায়িত্ব পালন করছেন? আমি দোকানও সবসময় মাল আনিয়া দেই, আর বাতি দাও তাকে, বাগনাও তাকে, ছোট ভাইও তাকে, এই যে সবসময় আনিয়া বসি মাল সম্পূর্ণ সব নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো, চাল, তেল, চাল ডাল তেল সবকিছু আছে। এখন গতকালকে রাতে কি ঘটেছে? তো কালকে রাত্রে আমি মাল কিছু কিনিয়া দিছি, দিয়া গেছি, গিয়া চিনি আনিয়া দিছি, চিনি অবস্থা, আর মাল চাল ডাল তেল আনিয়া দিছি, দুধ চিনি বাড়ি বাড়ি মালও আছিল আনিয়া দিছি, দিয়া আমি গেছি শ্বশুর অসুস্থ, গেছিলাম শ্বশুর বাড়ি। সকালে আমার নাতি একটা ফোন দিয়ে ভাই দোকানে তালা ভাঙ্গা, দরজা খোলা, মাল সামান টামান নাই, সব এলোমেলো। ও বাড়িতে ফোন দিছি, তারা আইয়া দেখো মেম্বার আইসো, সব আইসা আইয়া দেখতে আসো। দুঃখজনক ঘটনা, এরকম ঘটনা কোনোদিন হয় নাই। অনুমানিক আমি ধরছি ৫ থেকে ৬ লাখ টাকা। চাল কয় বস্তা ছিল? চাল ২৭ বস্তা চাউল আছে, ২৭ বস্তা। ২৭ বস্তা চাল। পেঁয়াজের ব্যবস্থা জি, কোনো বস্তা আর পাওয়া যায়নি, সব বিনা কোনো বস্তা পাওয়া গেছে না, সব নিচে। আইনি পদক্ষেপ নেবেন? যে আইনে পদ্ধতি থানা মডেল থানা পুলিশ সেগুলো আপনাদের কি কোনো ধারণা হচ্ছে যে আপনাদের সাথে যে পূর্ব শত্রুতা রয়েছে, তারা এই ঘটনা ঘটাতে পারে, এমনকি আপনাদের কেহ আশপাশের এই ঘটনা ঘটাতে পারে, কোনো ধারণা আছে কিনা যে কারা এই কাজটা করতে পারে? আমরা ধারণা, আমরা তো এই দোকান আমার ছোট মান থাকি দোকানে বসে আছি, কোনো শত্রুতা আমরা কেউর সাথে নাই। আর এখন মাস থাকি একটা শত্রুতা আছে, এই শত্রুতা ধরিয়ে আমরা সন্দেহমূলক ওরা কাজটা করছে। আপনারা কি আইনি পদক্ষেপ নেবেন? গত কালকে ওর বাড়িতে খৌটা হয়েছে, ওই যে জয়নাল আছে, ও কইছে চিনাইব ২ দিনের মধ্যে। জয়নাল যে আমরা জমিন নিয়ে চুয়া শত্রুতা, উনি বলছে, আমার বড় ভাই। জি, উনি আছেন কোথায়? উনি তো এখন বাড়িতে আছে না বাইরে আছে কইতে পারি না। বাড়ি ওই যে এখানে আমরা খালোপার ডাকি, খালোপার, একলাসপুর খালোপার, আমার একলাসপুর খালোপার। আচ্ছা, এখন আপনাদের জায়গা জমির বিরোধিতা, তারপরে দোকান চুরি, অনেক প্রবাসীরা চাচ্ছেন বা এলাকাবাসী চাচ্ছেন যে গোলাপগঞ্জ সুন্দর হোক, একলাসপুর সুন্দর হোক। আপনারা কি এটা এলাকাবাসী বসে স্থায়ীভাবে গ্রামাঞ্চলে প্রবাসীদের সহযোগিতা নিয়ে জনপ্রতিনিধিটাকে স্থায়ীভাবে সমাধানের কোনো সুযোগ আছে কিনা? সুযোগ আছে, ওরা তো সুযোগ মেম্বার ডাক মানে না, পঞ্চায়েত মানে না, গোষ্ঠী ওরা কিছু মানে না। আপনাদের মেম্বারকে তো আমরাও কল দিলাম, মেম্বার তো আজকে এখানে আসেননি, কলটাও ধরলেন না, উনি সামনে ছিলেন। ওখানে আসলে গেছেন কি কল দিছে, আমরা কল উঠে নাই, উনি আসে নাই। আসলে তো কথা বলতে সর্বশেষ আপনি প্রশাসনের উদ্দেশ্যে, সংশ্লিষ্ট দেশ সরকারের উদ্দেশ্যে আপনার পক্ষ থেকে কি বিচার চাইবেন? আমরা দেশবাসীর কাছে, আমার থানা মডেল থানা পুলিশের কাছে বিচার চাই, আমার সুষ্ঠু বিচারটা পাইতাম, আমার ক্ষয়ক্ষতিটা পাইতাম, ওইটাই আমার আবদার।